হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপ্ত বলছি। তো আগের ভিডিওতে আমি পার্ট 5 আগের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি আপনাদের কিভাবে স্টিয়ারিং ঘোরাতে হয় তার পুরোপুরি টেকনিক্যালি আমি দেখিয়েছিলাম। কিভাবে আপনি বাঁ দিকে এক পাক ঘোরাবেন, কিভাবে ডান দিকে এক পাক ঘোরাবেন, কিভাবে 1.5 পাক ঘোরাবেন বাঁ দিকে, 1.5 পাক ডান দিকে ঘোরাবেন। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে, চাকা আমি যেদিকেই বেঁকাই না কেন আমাকে চাকা সোজা করতে গেলে তার সমপরিমাণ আমাকে স্টিয়ারিং উল্টো দিক ঘোরাতে হবে। তো এবার আমি আপনাদের এই যে পাক ঘোরানোর টেকনিকটা শেখালাম। তো এখন এই পাকগুলো কোথায় আপনি ফুল রাউন্ড ঘোরাবেন, কখন আপনি বা কোথায় আপনি হাফ রাউন্ড ঘোরাবেন, এটা আমি আপনাদের থিওরিক্যাল রাস্তায় গাড়ি চালাতে গেলে কোথায় ফুল রাউন্ড ঘোরাতে হবে, কোথায় হাফ রাউন্ড ঘোরাতে হবে, এটা আমি আপনাদের নেক্সট এই টপিকটা আমি আলোচনা করতে চলেছি। এবার একটু আপনারা অ্যাটেনশন নিয়ে একটু জাস্ট দেখবেন। আমার থিওরিক্যাল আরেকটা পার্টের মাধ্যমে আমি আপনাদের এটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, তো আমি আগের ভিডিওতে আপনাদের এই রাস্তা করকমের হয় সেটা আমি বলেছিলাম। সেটা আমি আরেকবার আপনাদের জাস্ট মনে করাচ্ছি যে রাস্তা দু রকমের হয়, একটা চওড়া বিশেষে, একটা নেচার বিশেষে। তো চওড়া বিশেষে রাস্তা যে দু রকমের হয়, তো একটা 18 ফুটের মধ্যে চওড়া, একটা হচ্ছে 18 ফুটের ঊর্ধ্বে। তো 18 ফুটের মধ্যে যে চওড়া রাস্তা, সেই রাস্তার মানে সাধারণত মফস্বল আর গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। তো সেই রাস্তা সাধারণত খুব ন্যারো হয়। তো 18 ফুটের মধ্যে যেসব রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর মধ্যে আবার দু রকমের পার্ট হয়, একটা হচ্ছে 2 ওয়ে, একটা 1 ওয়ে। তো আমি 2 ওয়ে বলতে যাতে আপ অ্যান্ড ডাউন, মানে যে রাস্তা আপ অ্যান্ড ডাউন হয় সেটাকে 2 ওয়ে বলছে, যেমন আমরা জিটি রোডকে বলতে পারি। হ্যাঁ, ঠিক সেরকমই আপনাদের বাড়ির সামনের রাস্তাগুলো বেশিরভাগই 2 ওয়ে রাস্তা। তো 2 ওয়ে রাস্তা, ন্যারো রাস্তা, তাতে আপনি কিভাবে গাড়িটাকে চালাবেন। সাধারণত সরু রাস্তায় চালাতে গেলে যারা নতুন চালাচ্ছে তাদের একটা ভীত ব্যাপারটা থাকে। তো সেই সরু রাস্তায় চালাতে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে রাস্তাটা সাধারণত আমরা সেই রাস্তায় যদি আমি চালাতে যাই, তো রাস্তার মধ্যে আমরা দু রকমের মোড় পাবো। তো দু রকমের মোড় বলতে, একটা কার্ভ বেশি থাকবে, সেই মোড়টাকে বলছি কঠিন মোড়, যেটাকে ইংলিশে টাপ মোড় বলা হয়। আর আরেকটা রাস্তা যার কার্ভ কম থাকবে সেটাকে বলছি ইজি টার্ন। তো এই ইজি টার্ন আর টাপ টার্ন, এই দু রকমের মোড় আপনি পাবেন চালাতে গেলে। এবার টাপ মোড় বলতে, ফর এক্সাম্পল আপনাকে জাস্ট উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, একটা হচ্ছে এল টাইপ রাস্তা, 2 নম্বর হচ্ছে ইউ টাইপ রাস্তা, ভি টাইপ রাস্তা, টি টাইপ রাস্তা, এস টাইপ রাস্তা। তার মানে 5 রকমের আপনি পাবেন এল, ইউ, ভি, টি, এস। তো এই রাস্তাগুলোকে আমি টাপ মোড় বলে চিহ্নিত করেছি। তো এই টাপ মোড়গুলোতে আপনাকে সাধারণত ফুল রাউন্ড মিনিমাম আপনাকে 1 পাক ঘোরাতেই হবে, না হলে এই রাস্তা আপনি গাড়ি ঘোরাতে পারবেন না। আবার যেগুলো ইজি টার্ন আছে, যেগুলো কার্ভ কম, তো সেই কার্ভ যেগুলো কম আছে সেই কার্ভে আপনাকে হাফ রাউন্ডের মধ্যেই গাড়ি ঘুরে যাবে। হাফ রাউন্ড মিনস 75%, তার মধ্যে 50-50% মধ্যে আপনাকে গাড়ি কেটে যাবে আপনার স্টিয়ারিং কাটালেই। তো এইবার তো হাফ রাউন্ড আর ফুল রাউন্ড, এবার ফুল রাউন্ড আমি আসছি। তো ফুল রাউন্ড সাধারণত ঘোরাতে গেলে সাধারণত টাপ মোড় আমি একটা আপনাদের সামনে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, টি টাইপ দেখাচ্ছি। এইদিকে এল, এইদিকে এল, মানে লেফটে এল, রাইটে এল। তো এল টাইপ বলেছি আমি টাপ মোড়। তো টাপ মোড় ঘোরাতে গেলে
আপনাকে তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতেই হবে। তিনটে জিনিস যদি আপনি তিনটি পয়েন্ট যদি মাথায় না রাখেন, তাহলে সেই পয়েন্টগুলো না ঠিকঠাক জানলে আপনি মোড় ঘুরতে পারবেন না। তো এটা আমার নিজস্ব স্বরচিত ফর্মুলা বলতে পারেন। তো সেটা আমি আপনাদের জাস্ট আরও ইজি করবার জন্য বলছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে গাড়িটা কোন ট্র্যাকে ঘোরাতে হবে। সাপোজ আমি লেফট টার্ন আমি আপনাদের করে দেখাচ্ছি কিভাবে আপনারা লেফট টার্ন নেবেন। এই হচ্ছে আমার একটা গাড়ি। তো এই গাড়িটা লেফট টার্ন নিতে গেলে ফার্স্টে কোন ট্র্যাকে ঘুরবে। লেফট টার্ন নিতে গেলে সাধারণত এটা মিডিল ট্র্যাকে ঘুরবে, ঠিক এইভাবে। আরেকবার দেখাচ্ছি আমি, ঠিক এইভাবে ঘুরবে। তো সুতরাং এবার লেফট ট্র্যাকে মানে লেফট টার্ন নিতে গেলে আমাকে তাহলে মিডিল ট্র্যাক ঘুরতে হবে, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট আমার এই যে এল টার্ন রাস্তা, এই এল টার্নে এইটাকে বলছি লেফট টার্নিং পয়েন্ট। যেহেতু এটা লেফট টার্নের এই পয়েন্টটাকে লেফট টার্নিং পয়েন্ট বলছি। তো লেফট টার্নিং পয়েন্ট বিষয়ক টাইমিং ব্যাপার আছে। তো টাইমিংটা কি, মানে আমার 3টে পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে কোন ট্র্যাকে ঘুরবো, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কখন মানে আমার টাইমিংটা কীরকম হবে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার চোখের ভিশন, মানে চোখটা আমি কোথায় কোথায় রাখবো, চোখের দৃষ্টিটা আমার কোথায় কোথায় পড়বে। তো সেই জায়গাটা আমি 3টে পয়েন্ট আলোচনা করছি। ফার্স্ট পয়েন্ট আপনাকে ট্র্যাক দেখিয়ে দিলাম, মিডিল ট্র্যাকে গাড়ি ঘুরবে। সেকেন্ড পয়েন্ট আমি দেখাচ্ছি, এটাকে লেফট টার্নিং পয়েন্ট বলে। তো গাড়িটা যখন এগোবে টার্নের মুখে, তো গাড়িটাই এগোচ্ছে এই লেফট টার্নিং পয়েন্টের ঠিক যখন গাড়ির সামনের পোর্শনটা প্যারালাল হলে এইখান থেকে আমাকে স্টিয়ারিং ঘোরাতে হবে। টাইমিংটা হচ্ছে আমি কখন স্টিয়ারিং ঘোরাবো, কখন উল্টো দিক করব। তো এইটা হচ্ছে আমাকে প্রথম বাঁদিকে 1 পাক স্টিয়ারিং ঘোরাতে হবে। এই পজিশনে আসলে 1 পাক যেই ঘুরলো, চাকা দুটো এরম ছিল, এই কাটাবার পর গাড়িটা এবার আস্তে আস্তে ঘুরছে। তো গাড়িটা ঘোরার সঙ্গে সঙ্গে গাড়ির বডি যখন এরম সোজা হচ্ছে, তখন চাকা কিন্তু এরম বেঁকে আছে। এই চাকা যে বেঁকে আছে, এই অবস্থাতে আপনাকে চাকাটাকে সোজা করতে হবে। মানে উল্টো দিকে 1 পাক ঘোরালেই চাকাটা সোজা হলো, তার মানে আপনাকে ডান দিকে আরেকটা পাক ঘোরাতে হবে। তার মানে আরেকবার আমি এটাকে জাস্ট রিভাইজ হিসাবে দেখাচ্ছি। আপনি দূর থেকে এই এগোচ্ছেন, ঠিক টার্নিং পয়েন্টের যে প্যারালাল হবে, এই প্যারালাল হলো, এখান থেকে আপনাকে 1 পাক বাঁদিকে স্টিয়ারিং ঘোরাতে হবে। 1 পাক ঘোরালে গাড়িটা ঘুরছে মিডিল ট্র্যাকে। ঠিক এই বডি যেই সোজা হলো, তখন আপনাকে চাকাটাকে উল্টো দিক করে সোজা করতে হবে। এই হচ্ছে আমার টাইমিং। তো টাইমিং এটা করার পর আমাকে জানতে হবে যে টাইমিং এটাকে বলছি যখন আমি প্রথম চাকা ঘোরাচ্ছি, ফার্স্ট আমি বাঁদিকে ঘোরাচ্ছি, এটাকে আমি ফার্স্ট টাইমিং বলছি, প্রথম টাইমিং। আবার যখন এই চাকাটাকে এখানে আমি উল্টো দিক করছি, এটাকে আমি সেকেন্ড টাইমিং বলছি, মানে দ্বিতীয় টাইমিং। মানে কখন আমি ঘোরাবো সেটা হচ্ছে আমার ফার্স্ট টাইমিং, কখন আমি উল্টো দিক করব এটা হচ্ছে আমার সেকেন্ড টাইমিং। তো 2 রকমের টাইমিং আছে। এবার টাইমিংগুলোকে আবার 3টে ভাগে ভাগ করা যায়। এই যেমন আমি এখান থেকে ঘোরাচ্ছি, তো এই যে এল টাইপের মোড়, 18 ফুটের মধ্যে চওড়া রাস্তার মধ্যে এল টাইপের মোড়, মিডিল ট্র্যাকে ঘোরাচ্ছি, এখান থেকে যদি আপনি প্রপার ঠিকঠাক টাইমিং করেন, মানে এটা হচ্ছে প্রপার টাইমিং, ঠিকঠাক টাইমিং, এই টাইমিংয়ে যদি আপনি ঘোরান, তাহলে একটা পাকেই গাড়িটা ঘুরে যাবে। ভিউয়ার্স, টাইমিংটা এইটাকে বলা হচ্ছে, যখন টার্নিং পয়েন্টের প্যারালাল হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রপার টাইমিং। যখন আমি এখান থেকে একটু আগে থেকে গাড়িটা যদি বাই চান্স ঘুরিয়ে ফেলা হয়, তাহলে এটাকে বলা হচ্ছে বিফোর টাইমিং। এবার এইখান থেকে যদি গাড়িটা প্রপার টাইমিং না করে একটু দেরি করলে, এখান থেকে যদি আমি স্টিয়ারিংটাকে ঘুরিয়ে ফেললাম, তাহলে এটাকে বলছি লেট টাইমিং। তাহলে এই তিনটে টাইমিং আমার প্রথম কখন স্টিয়ারিং ঘোরাবো, কেউ কখনো কখনো প্রপার টাইমিংয়ে ঘোরানো হয়, কখনো কখনো বিফোর টাইমে ঘোরানো হয়, কখনো কখনো লেট টাইমিংয়ে ঘোরানো হয়। প্রপার টাইমিংয়ে যেটা ঘোরাবো
সাধারণত 18 ফুট রাস্তার মধ্যে যে এল টার্ন পাওয়া যাবে সেই এল টার্নে ওটা 1 পাক হবে। আবার যদি আমরা কোনো সময় বিপদ টাইমে ঘুরিয়ে ফেলি, ভুল করে আগে ঘুরিয়ে ফেলি, তাহলে সেটা 1/2 পাক কি 1 পাকের মধ্যেই ঘুরে যাবে। কিন্তু 1 পাকে ঘুরলে সেটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেশি হবে, যেহেতু যদি বিফোর টাইমিং করে ফেলি। বিফোর টাইমিং করলে গাড়িটা এখানে যদি আমি 1 পাক ঘোরাই, তাহলে গাড়িটার এইভাবে ঘুরলে সেটা পেছন চাকা বাঁদিকে পড়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে আমার প্রপার টাইমিং হলে ভালো, না হলে দেরি হলে কোনো অসুবিধা নেই। দেরি হলে আমাদের পাক যত দেরি হবে তত পাক বেড়ে যাবে। এখানে যদি ঘোরাই সেটা হবে 1.25, আরটু দেরি করলে 1.5 পাক, আরটু দেরি করলে 1.75, কিন্তু এখানে আমাদের স্টিয়ারিং পাকটা বেড়ে যাবে, স্পিডটা বেড়ে যাবে, পাকের সঙ্গে স্পিড বেড়ে যাবে। এবার চলে আসছি কখন আমি উল্টো দিক করব। এইটাকে বলছি উল্টো দিক করার, এটাকে বলছি প্রপার টাইমিং। এখান থেকে আমরা উল্টো দিক করব। আর যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে গাড়িটা বাঁদিকে টার্ন নেবে, এটাকে বলছি লেট টাইমিং। এখানে পাক বেড়ে যাবে যত দেরি হবে। আর এইখান থেকে আমরা ঘোরানো স্টার্ট করে যদি আমরা 50% ঘুরলাম, সেখানে যদি আমি উল্টো দিক করে দিই, তাহলে চাকাটা এরকম বেঁকে ছিল, যদি এখান থেকে উল্টো দিক করে তাহলে চাকা সোজা হয়ে যাবে। সোজা হয়ে গেলে তাহলে রাস্তার থেকে বেরিয়ে গিয়ে ডান দিকে সে রাস্তা থেকে নেমে যাবে। তো এই কন্ডিশন হবে। তো সুতরাং আমরা কখনোই বিফোর টাইমিং করব না। যখন প্রথম স্টিয়ারিং ঘোরাবো তখনও বিফোর টাইমিং করব না, এমনকি উল্টো দিক করার সময়টা আমরা কখনো বিফোর টাইমিং করব না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, এইটা হলো টাইমিংয়ের ব্যাপার। এবার চলে আসছি আমরা চোখের দৃষ্টি। ভিউয়ার্স, তাহলে আমরা একটা এল টাইপ মোড় ঘুরতে গেলে কোন ট্র্যাকে ঘুরবো, কখন টাইমিং করব, আর 3 নম্বর চোখের দৃষ্টিটা আমরা কোথায় কোথায় রাখবো। তো সেইটা আমি দেখাচ্ছি কিভাবে আমি চোখের দৃষ্টি রাখবো। গাড়ির ডান দিকে ড্রাইভার বসে আছে, আমরা মিডিল ট্র্যাকে আছি। দূর থেকে টার্নিং পয়েন্টে চোখ রাখতে হবে, লেফট টার্নিং পয়েন্টে এইখানটা চোখ রাখবো। এখানে চোখ রাখার দুটো অ্যাডভান্টেজ হচ্ছে, গাড়িটা মাঝখান দিয়ে চলছে কিনা সেটা বুঝতে পারবো। 2 নম্বর প্যারালাল হচ্ছে কিনা, গাড়িটা টার্নিং পয়েন্টের সঙ্গে প্যারালাল হচ্ছে কিনা সেটা বুঝতে পারবো। তো আমি গাড়িটা এগোচ্ছি, চোখের দৃষ্টি এখানে ফিক্সড রেখে আস্তে আস্তে এগোচ্ছে গাড়িটা। ঠিক যেই মনে হচ্ছে প্যারালাল হচ্ছে, তখন চোখটাকে এরকম সোজা রাখতে হবে। সোজা রাখলে যে প্যারালাল হলো, সোজা রেখে ডিপারে চোখটা রেখে একটা রাউন্ড ঘোরাতে হবে। একটা রাউন্ড যেই আমরা ঘোরালাম, গাড়ির সঙ্গে সঙ্গে দৃষ্টিটাও ঘুরছে, মাথা সোজা থাকবে, মাথা বেঁকবে না, কখনোই বাঁদিকে বেঁকবে না। এরম করতে করতে যখন গাড়িটা একটা সময় পুরো রাস্তাটা আমরা দেখতে পাবো, এই আপার করলাম দৃষ্টিটা করে, যখন পুরো রাস্তাটা দেখতে পাবো তখন আমাকে উল্টো দিক করতে হবে। এই হচ্ছে চোখের কাজ। আরেকবার দেখাচ্ছি, আমরা দূর থেকে টার্নিং পয়েন্টে চোখ রাখবো, রেখে লেফট টার্নিং পয়েন্টে চোখ রেখে গাড়ি যেই প্যারালাল হলো তখন আমরা দৃষ্টিটাকে সোজা রেখে তারপর আমরা স্টিয়ারিং 1 পাক ঘোরাবো। 1 পাক ঘোরালে কি হবে, গাড়িটা এবার ঘোরার সঙ্গে সঙ্গে দৃষ্টিটাও ঘুরছে। ঘুরতে ঘুরতে একটা সময় প্রায় 80% ঘোরার পর দৃষ্টিটা যখন উপরে আপারে তুলবো, রাস্তাটা পুরো ভিউ হবে। তারপর পুরো রাস্তাটা সোজা দেখার পর আমাকে উল্টো দিক করতে হবে। এবার যদি কোনো কারণে উল্টো দিক করতে দেরি হয়ে যায় এই পজিশনে, তখন গাড়িটা বাঁ দিকে মুভ করবে। বাঁ দিকে মুভ করলে বাঁ দিকের বর্ডারটা যখনই দেখতে পাবো, তখন সাধারণত চালককে ধরে নিতে হবে যে আমার গাড়িটা স্টিয়ারিং ঘোরানোটা দেরি হয়ে গেছে, তো লেট টাইমিং হয়ে গেছে। তার ফলে আমাকে স্টিয়ারিংটা উল্টো দিক স্পিডে করতে হবে, বেশি পাক ঘোরাতে হবে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের আমি লেফট টার্নটা পুরো কিছুটা আইডিয়া দিতে পারলাম। তো নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে গিয়ে ক্লিক করবেন, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।